আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলমান, আমার বন্ধুরা, আমার মুসলমান ভাইরা, আমার সম্মানীয়, আমার বুজুর্গ ব্যক্তিগণেরা ও আমার মা বোনেরা, আচ্ছা বলুন, আমার গ্রামে, আমার মহল্লায় আজ একটা জলসা নামক অনুষ্ঠান হচ্ছে। এই যে দেখুন জলসা, এই এশার নামাজ সালাত আদায় করে মসজিদ থেকে বার হলাম। এখন দেখুন এই যে জলসা নামক যে অনুষ্ঠানটি হচ্ছে, প্রত্যেক গ্রামেই হয়। আর বছরে একটা নয় বলকে দুটো তিনটে করে জলসা হয়, অনুষ্ঠান হয় প্রত্যেক গ্রামে। এতে আমরা কি পাই, কি হারাই, এটা একটু ভাবনা চিন্তা করা দরকার। কত মেয়েদের আড্ডা দেখুন। দেখেছেন বন্ধুরা, কি বিশ্রী পরিবেশ বন্ধুরা, কি পরিমাণে ভিড়, মানে কি বলবো বন্ধুরা, দ্বিতীয় একটা মেলা বলতে পারো বন্ধুরা। শুধু রং রেলিয়া, মজ মস্তি, হই হুল্লোড়। দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমাদের মুসলমান সমাজের পরিস্থিতি। এই হচ্ছে আমাদের মুসলমান সমাজের পরিস্থিতি বন্ধুরা। এতেই মুসলমান খুশ। এই যে অনুষ্ঠানগুলো আমাদের সমাজে হয় বন্ধুরা, চার শ্রেণীর মানুষের খুব এতে লাভবান হয়। চার শ্রেণীর মানুষ এতে খুব লাভবান হয়। এক হচ্ছে ভুসিমাল দোকান, যাদের ভুসিমাল দোকানদার রয়েছে তাদের প্রচুর পরিমাণে রোজগার হয়। দ্বিতীয় হচ্ছে ইমিটেশন, বা এই যে দোকানদাররা যারা ইমিটেশনের দোকানদানি বসায় বা খাবার দাবারের দোকানদানি যারা লাগায়, ওদের প্রচুর পরিমাণে রোজগার হয় কম বেশি। তারপরে এই দু শ্রেণীর থেকেও তৃতীয় নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে গোস্ত দোকান। জি বন্ধুরা, মাংস দোকান। জি, মাংস। এই যে অনুষ্ঠানটি হচ্ছে, এই অনুষ্ঠানে কম করে হলেও আমাদের ছোট্ট একটা গ্রাম কামিনাচক, পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া থানা অন্তর্গত, কম করে হলেও আজকের দিনে 500 কেজি গোস্ত বিক্রি হয়েছে। কম করে হলেও 500 কেজি গোস্তর ব্যবস্থা, 500 কেজি মাংসর ব্যবস্থা হয়েছে টোটাল গ্রামের মধ্যে। গোস্তওয়ালাদের, গোস্ত দোকানি, মাংস দোকানিদের প্রচুর পরিমাণে ইনকাম। আবার এদের থেকেও বেশি ইনকাম যে সমস্ত
আলেমগণেরা আসবে, তারা হয়তো 4 জন বক্তা আসবে, কেউ 1.5 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ কিছু বলবে। তারা এসে প্রচুর পরিমাণে পয়সা রোজগার উপার্জন করে নিয়ে যাবে, সবচেয়ে বড় ইনকাম তাদের। তো বন্ধুরা, আমি দিন ইসলামের অনুষ্ঠানকে পছন্দ করি না। দিন ইসলামের কোনো রকম অনুষ্ঠান, দিন ইসলামের ব্যাপারে কথাবার্তা, কোরআন হাদিস থেকে কোনো কথাবার্তা আমি খুব পছন্দ করি। দিন ইসলামের কথা আমার শুনতে খুব ভালো লাগে এবং আমি বুঝতে চাই এবং তার উপরে দিন ইসলামের উপরে আমল করতে চাই। কোরআন হাদিসের উপরে আমি আমল করা পছন্দ করি। আল্লাহ আমাকে তৌফিক দান করুন এবং সমগ্র মুসলমান জাতিকে, আমার মুসলমান ভাই ও বোনেদেরকে আল্লাহ তৌফিক দান করুন। কিন্তু দুঃখজনক ভাই, এতে করে আমরা কি পাই এটা ভাবা দরকার আমার। এই অনুষ্ঠান করে আমরা কি আজ পর্যন্ত কি পেয়েছি? আমরা ছোট থেকে দেখে আসছি, আজ আমার 47 বছর বয়স, কারুর 25, কারুর 30, কারুর 40, কারুর 50, কারুর 55, 60। আমার আব্বার তুল্য ব্যক্তি যারা, আমার আব্বা 70 বছর বয়সের আমার আব্বা আম্মা সবাই রয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা আজ পর্যন্ত এই অনুষ্ঠানের মাধ্যমে, এই যে জলসা নামক যে অনুষ্ঠানটি হয় আমাদের সমাজে, আমরা আজ পর্যন্ত কি পেয়েছি এটা একটু মিলিয়ে দেখা আমাদের জন্য কর্তব্য। এইটাকে নিয়ে একটু গবেষণা করা, এটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করা আমাদের জন্য প্রয়োজন রয়েছে ভাই। কেন আমরা অনেক পয়সা খরচা করি এই অনুষ্ঠানে, অনেক পয়সা আমাদের খরচা হয়েই যায়। মন চাক আর নাই চাক, আত্মীয় স্বজন ভর্তি আসে, কুটুম মেহমান আসে, ভালো জিনিস। কিন্তু মেয়েরাও অনেক খাটাখাটনি করে, পরিশ্রম করে এবং বাচ্চারাও অনেক আনন্দিত হয়, ঠিক আছে। কিন্তু আমরা ভালো কতটা পেয়েছি, মন্দ কতটা আমাদের মধ্যে এসেছে, আমরা ভালাই কতটা আমাদের হাসিল করেছি এবং মন্দ কতটা আমাদের সমাজে ছড়িয়েছে, আমরা কি পেলাম এর থেকে, কি হারালাম, এই হিসাব, এই অঙ্কটা একটু মেলানো আমাদের জন্য কর্তব্য, আমাদের প্রত্যেকটা মুসলমান, খাস করে বুজুর্গ এবং ভাইদের জন্য, মা বোনেদের জন্য এই অঙ্কটা একটু হিসাব মেলানো জরুরি, প্রয়োজন। তাতে করে আমাদেরই লাভ হবে। আর না হলে যদি মনে করি যা হচ্ছে হয়ে যাক, যা হচ্ছে ঠিক আছে, তাহলে কিন্তু এর হিসাব একদিন আল্লাহ আমাদের কাছ থেকে অবশ্যই নেবে। এর হিসাব আল্লাহ আমাদের কাছ থেকে অবশ্যই একদিন নেবে। সেটার জন্য আমরা প্রস্তুত হই বন্ধুরা। যদি এই বিশ্বাস আপনাদেরও থাকে তাহলে কিন্তু ভাই আমার কথাগুলো একটু বুঝবার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সেই বুঝ দান করুন।